অটল কুমার গানওয়ালা। এইটা কি করলাম বল দেখিনি। এটা হচ্ছে গানের গোড়ার কথা। 7টা সুর, সা রে গা মা পা ধা নি। হ্যাঁ, এই 7টা সুর, এই 7টা সুর দিয়েই কিন্তু যাকে বলে সরগম, এই সরগম দিয়ে পৃথিবীর সমস্ত গানের মালা গাঁথা আছে। বুঝলি কিছু? বুঝেছি, ওই রামধনুর 7টা রঙের মতো না? একেবারে ওই 7টা রং দিয়ে যেমন পৃথিবীর সমস্ত রং তৈরি হয়, তেমনি এই 7টা সুর দিয়ে পৃথিবীর সমস্ত সুর সৃষ্টি হয়। নে এবার একটু বাজা দেখি। শোন, শুধু বাজালেই চলবে না, গলা মেলাতে হবে কিন্তু। নে ধর। ভালো বাবু, আজ থাক। কেন থাকবে কেন? এত উৎসাহ নিয়ে গানের ঘরে এলি আর। বুঝেছি, আসলে তুলিকে ওরকম বকাবকি করলাম বলে তোর মনটা খারাপ হয়ে গেছে, তাই তো? ওকে কেন না বকে শেখাও না তুমি? ও তো ছোট, ও তো ভয় পেয়ে যাবে। আচ্ছা বেশ, আমি কালকে সকালে তোকে আর তুলিকে একসঙ্গে গান শেখাবো, কেমন? বলি এই সংসারে আমি কি দাসখত লিখে আইছি যে ঝিগিরি করব, খিদমত খাটবো সবার? হ্যাঁ, সকাল থেকে রাত পর্যন্ত আমি খেটে চলেছি, তাও যদি কাজের একটু এদিক ওদিক হয়েছে আমাকে আবার দুধ দাঁতে পিসতেছো, কথা শোনাতেছো। কি না বেনির কাশুর ওষুধ দেওয়া হয়েছে কিনা, বেনির জাম না দেওয়া হয়েছে কিনা, বেনির গায়ে কম্বল দেওয়া হয়েছে কিনা, ওই বেনির খিদমত খাটবো বলে আমি এই সংসারে আছি? বলে দিদি বাজে কথা কইবেন না, আমি বলে দিচ্ছি, মাথা গরম করে দেবেন ভাত খাওয়ার সময়। হ্যাঁ, আর আমি একবারও বেনির কাশির ওষুধ খাওয়ার কথা কইছি, তুমি তিলকে তাল করো কেন? ও মা, কি মিথ্যে কথা বলে! এই বলে আমি কি কালা নাকি? কালা আমি কেন কালা হতে যাবে কেন? তুমি কানে বেশি শোনো একেবারে। আমি একবারও বেনির কাশির ওষুধের কথা কইনি, আমি বলেছি তরকারিটা দাও আর বেনির যত্ন আদি করো, ব্যাস। এতে এবার নাস্তা শুরু করেছে ধাই ধাই করে। সে বলনি, আজ বলনি, কাল বলবে। আজ বলনি, কাল বলবে। কি বিশ্বাস আছে? একটা কথা বলে দিতেছি, তোমার বোন, তোমার ভাগ্নি সব কাজ কিন্তু আমি করতে পারবো নি, একবারে স্পষ্ট বলে দিতেছি। অনেক হয়েছে সংসারে, অনেক হয়েছে। এই জোয়াল আমি আর টানতে পারতেছি না, দাসীবাদী হয়ে এই সংসারে আমি থাকতে পারবো নি, আমি বলে দিতেছি। এই সংসারে আমি থাকবো নি, চলে যাবো আমি সংসার ছেড়ে। কি করছো? হ্যাঁ, এই কাপড় চোপড় কামড়ছো কেন? আমি বাপের বাড়ি চলে যাবো, এখানে থাকবো নি। বাজে কথা কয়, বাপের বাড়ি চলে যাবো। বাপের বাড়ি কতদিন যায়নি তার ঠিক নেই, সেখানে কেউ বেঁচে আছে কিনা তার ঠিক নেই।